শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এই যে আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে আমি প্রথমে আমার বারান্দায় যাই গাছগুলো দেখতে। গাছগুলো দেখলে খুবই ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায় সকালবেলা। এই যে আমার গাছগুলো, ফুল গাছে ফুল ফুটলে আরও ভালো লাগে দেখতে। তো আমি সকালটা শুরু করলাম আমার ফুল গাছ দেখে। তারপরে গেলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। তো নাস্তায় আজকে বানাবো হচ্ছে আলু ভাজি আর রুটি। সকালের নাস্তা প্রতিদিন এরকমই হয়, রুটি বানাতেই হয়। আমার হাজব্যান্ড রুটি খায়, আর আমরা মাঝে মধ্যে রুটি খাই, না হলে ভাত খাই, ভর্তা ভাত, না হলে অন্য কিছু নুডলস। তো আজকে আমরা সবাই রুটি খাবো। তো আলুগুলো আমি কেটে নিয়েছি। এখন কড়াইয়ে আমি পেঁয়াজ ভাজি করে নিয়ে আলু দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। ওদিকে আমি রুটিও বানাচ্ছি। তো রুটিও ভাজতেছি, এখন রুটি আমার বেলা হয়ে গেছে। তো এখন আমি রুটি ভেজে নেব। রুটিগুলো ভালোই গোল গোল হয়েছিল। আগে তো আমি রুটি গোল করতে পারতাম না, এখন আমি রুটি বানাতে বানাতে পেরে গেছি। তো রুটি আমার ভাজা হয়ে গেলে সবাই আমরা নাস্তা করে নিলাম। এরপরে দুপুরে রান্না করব, মাছটা ভিজিয়ে নেব। তো ফ্রিজ থেকে মাছ বের করলাম, মাছ বের করে মাছ ভিজিয়ে নিচ্ছি। ওদিকে চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ছোট আলুগুলো আজকে রসা করব মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। তো ছোট আলুগুলো সিদ্ধ করতে দিলাম। তো ওদিকে আমার মাছ নরমাল হয়ে গেছে, এখন আমি মাছ ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, মাছ ভাজি করে নিচ্ছি। আর গুঁড়া মাছও ভিজিয়েছি। তো গুঁড়া মাছ হচ্ছে ভেন্ডি দিয়ে ভাজি করব। আরও সংসারে টুকিটুকি কাজ মাঝে মাঝে করতে হয়, রান্না চুলায় বসিয়ে দিয়ে ওদিকে আমি সেরে নিচ্ছি। সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি মাছগুলো ভেজে নিলাম, আমার মাছ ভাজা হয়ে গেছে। আলুগুলো ওদিকে আমি ছুলে নিয়েছি, আমার মেয়েও আমাকে সাহায্য করেছে আলুগুলো ছুলতে। ছোট ছোট আলু তো, ওগুলো ছুলতে অনেক সময় লেগে যায়। সেজন্য আমার মেয়ে এসে বলে, মা আমি ছুলে দিই দেখো। তো এখন আমি কড়াইয়ে তেল আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে জিরা ফোড়ন দেব, সাথে একটু জিরে বাটা আদা বাটা দিয়ে এখন আমি আলুটা দিয়ে দেব। তো হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভালো করে আলুটা আমি ভেজে নেব। এই ছোট ছোট আলুগুলো রুই মাছ দিয়ে রান্না করলে আসলে খুব ভালো লাগে, আমার কাছে খুব স্বাদ লাগে। আর এটাকে বলে আলু রসা। তো আমি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিলাম, ভালো করে ভেজে এখন আমি জল দিয়ে দেব, একটু কাঁচামরিচও দিলাম। তো রান্না শেষ হয়ে গেলে আমরা দুপুরে সবাই স্নান করে একসাথে খেয়ে নেব। আমরা দুপুরে বেলা সবাই একসাথেই খাই। তো হাজব্যান্ডও চলে এসেছে, প্রতিদিনের একই রুটিন, সে দুপুরে লাঞ্চ করতে আসে। তো আমার তরকারি প্রায় হয়ে গেছে, এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। তো এখন আমি ভেন্ডি ভেজে নেব। তো ভেন্ডিও কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ গুঁড়ো মাছে হলুদ মাখিয়ে এখন আমি গুঁড়ো মাছটা ভেজে নেব। এই ছোট ছোট মাছ দিয়ে ভেন্ডি ভাজিয়া ভালোই লাগে। ভেন্ডি ভাজি এমনি খেলেও ভালো লাগে, শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করলেও ভালো লাগে। তো গুঁড়ো মাছগুলো দিয়ে ভাজি করব আজকে, এটা দিলেও ভালো লাগে। তো যেহেতু ছিল ছোট মাছ, তাই ভাবলাম ছোট মাছ দিয়েই ভাজি করি। তো ভেন্ডি ভেজে নেব, পেঁয়াজ ভেজে নিয়ে ভেন্ডি দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ দিয়ে একটু ঢেকে দেব। প্রথমে একটু ঢেকে দিলে একটু নরম হয়, তারপরে অবশ্য ঢাকা দেব না। তো ভেন্ডি ভাজি হয়ে গেলে আমরা এখন খেয়ে নেব আমাদের দুপুরের খাবার। তো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি।
যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো এ পর্যন্তই, টাটা, বাই বাই।